পঞ্চম শ্রেণী অধ্যায় ৩ অঙ্ক নম্বর 14। 14 নম্বর অঙ্কে কি বলছে, একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে। তোমরা বইতে একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটার ভিতরে লম্বা দেওয়া আছে 48 মিটার এবং চওড়া দেওয়া আছে 36 মিটার। এখানে দুইটা অঙ্ক আছে। প্রথমে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আর একটা হলো যে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছাইতে এরকম কয়টা কার্পেট লাগবে। তো আমাদের যে রুমের সাইজটা দেওয়া আছে সে রুম 48 মিটার লম্বা এবং 36 মিটার চওড়া। তো দেখি এখন এই দুইটা কিভাবে করা যায়। তো দুইটা গসাগু করতে হবে, 8, 36 এবং 48 এর গসাগু করতে হবে। 48 হবে, এটা সরি এটা ভুল হয়েছে, 8 না, এখানে 48 হবে। 48 এবং 36 এর যে গসাগু করা হয়, তাহলে গসাগু আমরা জানি 48 কে গসাগু করলে 48 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 দিলে 48 হয়, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। এবং 36 কেও এইভাবে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। তাহলে এবার গসাগু করি আমরা। গসাগুটা তাহলে কি হবে? গসাগু আমরা জানি যে দুইটার ভিতরে কমন যে নাম্বারটা থাকবে সেটার গুণ করতে হবে। তার মানে 2 আছে 2 বার এবং 3 আছে দুইটার ভিতরে কমন। তাহলে 2 গুণ 2 গুণ 3 মানে 12 মিটার। তাহলে এই মেঝেতে যে সর্ববৃহৎ যে কার্পেট লাগবে তার সাইজ হলো 12 মিটার। উত্তর 12 মিটার কার্পেট লাগবে, মানে এই বাহুর দৈর্ঘ্য 12 মিটার। তাহলে এবার আরেকটা অঙ্ক আছে, সেটা হলো যে মেঝেতে সম্পূর্ণ মেঝেতে এরকম কার্পেট বিছাইতে এরকম কয়টা কার্পেট লাগবে। এরকম দেখি কয়টা কার্পেট লাগে। তো আমরা জানি যে মেঝের ক্ষেত্রফল বের করতে হবে আমাদেরকে আগে। 48 গুণ 36 বর্গ মিটার, তাহলে হয় হলো 1728 বর্গ মিটার। তো আমরা আমাদের 12 মিটার, যেহেতু 12 মিটারের কতটুকু হয়, তো একটি কার্পেটের ক্ষেত্রফল হইলো দৈর্ঘ্য গুণ 12, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 12 গুণ 12, তাহলে হবে 144 বর্গ মিটার। তাহলে এখন কার্পেটের সংখ্যা লাগবে এটা, তাহলে 1728 ভাগ 144 দিলে 12টি। অতএব আমাদের উত্তর 12টি কার্পেট দরকার হবে। ঠিক আছে, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে কোন জায়গা থেকে বোঝা যাচ্ছে না বা কোথায় প্রবলেম হচ্ছে, আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেবো বা আমি আর প্রয়োজনে ভিডিও আকারে করে বুঝিয়ে দেবো। তো থ্যাংক ইউ।